প্রধানমন্ত্রীর পদে একজনের মেয়াদ সর্বোচ্চ 10 বছরের বেশি নয়, এ বিষয়ে একমত হয়েছে সব দল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলগুলো সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে আজকে যে বিষয়টি সম্মত হয়েছেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি থাকতে পারবেন না, এই বিষয়ে আজকে একমত হয়েছে এবং সেটা সময় নিয়ে আসলে একমত হয়েছেন সবাই। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আজকের এই নিউজে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি যেমনটি বলছিলেন নিউজে, এবং আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি বলছিলেন। তো এটা তো আমাদের অনেক আগে থেকেই আমাদের একটা প্রস্তাব ছিল, যখন থেকে আমরা এই 31 দফা বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা কিংবা আপনার এই যে ভিশন 2030, তখনই কিন্তু একটা আলোচনা ছিল, এবং পরবর্তীতে আমরা এটা বলেও ছিলাম যে এক ব্যক্তি পরপর দুবার মানে প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারবেন না। এইটা স্বৈরতন্ত্রের যাতে এখানে আর কোনো উন্মেষ না ঘটে, আর যাতে ফ্যাসিবাদ কায়েম না হয়, সেই জন্য আমরা খুশি যে আজকে ঐকমত্য কমিশনের সবাই একমত হয়েছে যে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে যে থাকতে এই পারবেন। এই আমি এই মনে করি বিষয়টি সিদ্ধান্ত নেওয়া সবাইকে একমত করার বিষয়টি কঠিন ছিল, এটা অগ্রগতি বলে মনে করেন কিনা, এবং সেই সাথে এতে পরিবার এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বাইরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন কিনা? দেখুন, আপনারা যেটাকে ব্যক্তি কেন্দ্রিক কিংবা পরিবারতান্ত্রিক রাজনীতি বলছেন, সেটা শুধু আমাদের বাংলাদেশে নয়, এটা এই উপমহাদেশ কিংবা বিশ্বের বিভিন্ন মানে গণতান্ত্রিক রাষ্ট্রেও কিন্তু সেটা হয়ে আসছে, এবং সেখানে কিন্তু এটা কোনো সমস্যার সৃষ্টি করেনি। এখন মানুষ, ব্যক্তি হচ্ছে আসল বিষয়, এবং তার যে মানসিকতার যদি সে পরিবর্তন না ঘটাতে পারে, তাহলে আপনি যত আইন বলেন, 10 বছর বলেন, 5 বছর বলেন, এটা করে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে পরিবারতন্ত্রের যে ব্যাপারটা এসছে, সেটা সেটা সেভাবে আমরা না দেখে, যে এক ব্যক্তি সে যে পরিবারতন্ত্র থেকে আসুক কিংবা অন্যভাবেও আসুক, যে সে পরপর যদি 2বার বা 10 বছর এক নাগাড়ে যদি সে প্রধানমন্ত্রী থাকে, তার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব জাগতে পারে। তো সেই কারণেই আমরা সবাই এখানে একমত হয়েছে। আমি মনে করি এটা একটা বড় অগ্রগতি, এবং এই ঐকমত্য কমিশনে যেগুলোই প্রস্তাব করা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে অনেক বেশি ছাড় দিয়ে হলেও আমরা ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কারগুলো আমরা করতে চেয়েছি, এবং সে কারণে আমরা অনেক বেশি ছাড় দিয়ে চলেছি দেশ, জাতি, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে। জি, আপনি কি মনে করছেন যে মৌলিক সংস্কারে আর কি কি বিষয়ে এখনো মতবিরোধ রয়েছে কমিশন এবং দলগুলোর মধ্যে? দেখুন, মৌলিক সংস্কার বলতে কি বুঝাচ্ছেন আমি আমার সাথে বোধগম্য নয়। তো সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে দেখেন, যে বিষয়গুলো নিয়ে আমরা সংস্কারের কথা বলছি, গত 20 বছর আগে কিংবা 10 বছর আগে এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি নাই বা বলি নাই। আমাদের সেই উপলব্ধি তখন অনেকেরই আসে নাই। তো আজকে সেই কালের পরিক্রমায় 10 বছর পরে বা 20 বছর পরে সেই উপলব্ধি আমাদের এসছে বলেই কিন্তু আজকে আমরা এইসব ব্যাপারে সাহসী পদক্ষেপ নিতে পারছি। তো সেই কারণে এই আমি যেটা বলছিলাম যে মৌলিক সংস্কার বলতে যেগুলো বলা হচ্ছে, সেগুলো হ্যাঁ, সেগুলো আসতে পারে, কিন্তু একদিনই সব সংস্কার আপনি করে ফেলবেন তাহলে তো হবে না। এটা চলমান প্রক্রিয়া, এটাকে চালু রাখতে হবে, সংস্কারকে আপনার চালু রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। তাহলেই দেখবেন যে আস্তে আস্তে সব বিষয়গুলো কিন্তু মানে গণমুখী করা সম্ভব হবে, যেটা দেশ, জাতি এবং গণতন্ত্রের প্রশ্নে সেটা যেন অবশ্যই টেকসই হয়, সেটা আমরা গ্রহণ করতে পারবো। জি, জনাব প্রিন্স, আমরা আরেকটি বিষয় দেখেছি যে একমত হচ্ছেন সবাই যে সংরক্ষিত নারী আসনে 100 করার বিষয়টি সবাই একমত হয়েছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি, অবশ্যই। সেখানে আমাদের প্রস্তাব ছিল 50, তারপরে ঐকমত্য কমিশনে যখন 100 এসছে, আমাদের দলীয় সর্বোচ্চ ফোরামে এটা আলোচনা করে আমরা একমত হয়েছি যে সেখানে 100 নারী আসন সেখানে থাকবে। সেটা নিয়ে তো আমাদের নারীর ক্ষমতায়ন কিংবা নারীকে সুযোগ করে দেওয়া রাজনীতিতে, গণতন্ত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এটা একটা বড় পদক্ষেপ বলে আমি মনে করি।
জি, আরেকটি বিষয় এসেছে যে পুলিশ কমিশন সংস্কারের বিষয়ে সবাই একমত হয়েছেন। তো এইখানে আসলে আপনার কি মনে হচ্ছে যে যে পরিস্থিতি আসলে ৫ই আগস্টের পরে আমরা দেখেছি পুলিশদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে কতটুকু এটি ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন, এটা একটা বড় বিষয়, পুলিশ সংস্কার। আমাদের রাষ্ট্রে যে পুলিশ ব্যবস্থা, এটা থাকতে হবে। এটা, পুলিশ যদি না থাকে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষা বলেন বা অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজে সেটা অন্য কেউ এখানে পারদর্শী নয় বা সেটা করতেও পারবে না। কিন্তু আমরা আমাদের এই বিগত আমলে দেখেছি, গত 15 বছরে পুলিশকে এমন ভাবে দলীয়করণ, আত্মীয়করণ এবং মানে একটা এলাকাকরণ করা হয়েছে, এবং সেখানে মনে হয়েছিল যে ডিএনএ টেস্টের মতো টেস্ট করিয়ে পুলিশে ঢোকানো হতো। সে যদি আওয়ামী লীগ করতো বা একটা নির্দিষ্ট একটা জেলার বাসিন্দা যদি না হতো, তাহলে তাকে পুলিশে ঢোকানো হতো না। আওয়ামী লীগ করলে সে, বা তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করলে সে পুলিশে ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না, তার যতই মেধা থাকুক, যতই তার মানে যোগ্যতা থাকুক না কেন। তো আজকে সেই কারণে পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে নিয়েছিল আওয়ামী লীগ আমলে। এবং বিশেষ করে আওয়ামী লীগের পতনের সময় আপনারা দেখেছেন যে তখন যে কঠিন সময় যাচ্ছিল, সেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জি, নিজে পুলিশকে তার পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করেছে, যার ফলে সমগ্র জনগোষ্ঠী পুলিশের বিরুদ্ধে জি, আপনার ইমরান সালেহ রুখে প্রিন্স, দাঁড়িয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।